সকাল সকাল এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? মাটিতে বসে মার খাবে? মার খাবে? হ্যাঁ, মার খাবে তুমি? কি হলো? তা ও কিছু কথা বলবে না, কারণ ওর শয়তানিটা এখন ধান্দা। তো ওকে এখন হাত পাও ধুইয়ে তারপর কিছু খাওয়াবো। তো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্রা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে দেখতেই পেয়েছো আমার সোনা বাইরে কি করছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের ঘরেলু ভাষায় কথা বলবো। তোমরা কমেন্টে জানিও কীরকম লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের ঘরেলু ভাষায় আমি তোমাদের সঙ্গে কথা বলবো। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তো তোমরা দেখলাই সকাল সকালই আমি আমার কাজে লাগিয়েছি। তো মেয়েরার আর কাজ কি, সকাল সকাল উঠিয়েই ঘরের কাজ, কোনো ডিউটি থাকুক বা না থাকুক এটা তো তোমরা জানোই। তো সকাল সকাল উঠেই আমি আমার ছেলেরে আগে বাইরে, ও খেলতেছে, তো আমি ওরে বললাম যে তুমি খেলো বাইরে শোনা, আর আমি ঘরে কাজ করি। তো ও খেলতেছে বাইরে, আমি আমার ঘরে আমার বিছানা টিছানা সব রয়ে গেছিলো, এগুলো সব উঠানোর দায়িত্ব নিয়ে নিলাম। তো দায়িত্ব তো নিলাম, ঠিক আছে, দায়িত্বটা কিতা লেগে নিলাম এটাই তোমরা লগে আজকে কইমু। তোমরা লগে কি কইমু, সব ঘরেরই ছেলে আছে, সবার ঘরেই জেন্টস আছে। তো সব ছেলেরা ভাবে কি যে ঘরও মেয়েরা তো বউরা থাকে, বউ মেয়েরা লেডিস যে যেইভাবে বুঝো ওইভাবেই বলতেছি আমি। তো লেডিসের কোনো কাজই থাকে না ঘরে। তো ওই যে আমার ব্লগগুলো, এগুলো অ্যাকচুয়ালি আমার ডেইলি রুটিন কিছু মানুষের সঙ্গে শেয়ার করা, যে লেডিসেরও ঘরে অনেকটা কাজ থাকে। তোমরা বাইরে কাজ করো বলিয়ে যে লেডিসের ঘরে কোনো কাজ থাকে না, এরকম কোনো কথা না। তো লেডিসেরও অনেকটা কাজ থাকে। তোমরা যদি বাইরের কাজে একদিন ছুটি নেও তো তোমরা মানে রেস্ট পাইবা, কিন্তু লেডিসের কোনো রেস্ট নাই, রেগুলার লেডিসের কাজ থাকেই। তো লেডিসের কাজগুলো বন্ধ দেওয়া যাইতো না। রেগুলার রান্না তো করতেই হইব, খাওয়া দাওয়া তো করতেই হইব। তো লেডিসের কাজ কোনো সময় বন্ধ হয় না, লেডিসের তোমাদের থেকে বেশি পরিশ্রম হয়। তো তার জন্যই আমার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা। আর আমরা লেডিসের ঘরের মধ্যে কতটুকু কাজ থাকে, কতটুকু পরিশ্রম থাকে, আমি রেগুলার ব্লগটা দেওয়া, এটাই আমার উদ্দেশ্য। যে না, লেডিসেরও অনেকটা কাজ থাকে, লেডিসও অনেক পরিশ্রম করে যেইভাবে। তার জন্যই সংসারটা মানুষ ভগবান বানাইছে একটা লেডিস একটা জেন্টস দিয়ে, যে জেন্টস বাইরে আর লেডিস ঘরে। তো দুজনেরই সমানভাবে কাজ থাকে। এটা তোমরা ভাবলে ভুল ভাবো যে লেডিসের কোনো কাজ থাকে না। লেডিস তোমরার থেকে অনেকটা বেশি কাজ করে। আমি আমার জামাইরে দিয়েও বলতেছি, আমার জামাইও ভাবে যে হ্যাঁ ঘরে বইয়ে বইয়ে তো তোমরা কী তা কাজ, তোমরা তো ঘরেই বইয়ে থাকো। তাই না, ঘরেও অনেকটা কাজ থাকে, ঘরের কাজও করতে লাগে। আর এটা রেগুলার কাজ, এটা বন্ধ দেওয়া যায় না। তোমরা যেভাবে বাইরে বন্ধ দিতে পারো, এটা বন্ধ দেওয়া যায় না। তো তাই আমার ভিডিওটা তোমরা লগে শেয়ার করা, রেগুলার ব্লগটা শেয়ার করা। তো দেখতেই পাইতেছো, আর আমার ছেলে তো বাইরে খুব মাটি টানতেছে সকাল থেকে উঠেই। তো আমি আমার ঘরে কাজে লাগিয়ে গেলাম। তো বিছনা গুছানি শেষ, এখন এই রুমটা একটু মুছামুছি করে নিলাম, কারণ ঘর না মুছলে ফ্রেশ লাগে না। তো আগে মুছামুছিটা করে নিলাম, তারপরে গিয়া ওই ঘরের কাজটা করবো, ওই ঘরটাও মুছামুছি করবো। তারপরে আমার একটা কাজ আছে আজকে। ঘরে থাকলে তো লেডিস থাকলে কোন দিকে কোনটা সেটিং করা যায়, কোন দিকে কীভাবে সুন্দর হইব, ওইরকমই বাবার একটা চিন্তাধারা থাকে লেডিসের। তো আমিও আজকে এইরকমই ভাবছি, একটা আমার রান্নাঘরে একটা জায়গা চেঞ্জ করব। তো চলো আগে ওই ঘরটা ঠিকঠাক করে নিই। তো ওইগুলা কাপড় সাপড় অনেকটা ছিত্রানো আছে, তো ওইগুলা ঠিক করবো। আর সেদিনকে যে রিলস বানিয়েছিলাম শাড়ি পরে, ওই শাড়িটাও বাইরেই আছে, ওইটাও ঠিক করবো। তো চলো আগে ওইটা ঠিক করে নিই। ওইটা তো আমার ঠিক হয়ে গেছে, আমাদের রুমটা। তো এখন এই রুমটা ঠিক করবো। এই রুমটা ঠিক করার পরে আমি, আমার ছেলে কিন্তু সকাল থেকে কিছু খাইছে না, তারও কিছু খাবার বানাইতে হইব। তো আগে এই রুমটা ঠিক করে নেই। এই রুমটা মোছামুছি শেষ হয়ে গেলে একটা শান্তি পাইমু যে 2টা রুম কমপ্লিট হয়ে গেছে, তারপর শুধু রান্নাঘরের কাজটা থাকবো। তো চলো এই ঘরটা আগে কমপ্লিট করে তারপরে রান্নাঘরে যাইমু, রান্নাঘরে গিয়ে তারপর কিছু খাইমু। মানে একটা কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে খাওয়ার একটা একটু বইয়া রেস্ট নিয়ে খাইতে একটু ভালো লাগে। তো তার লেগে আমি আগে এই ঘরটা গুছিয়ে নিই।
তো দেখছো আমার ওই ঘরের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আমার ছেলের লেগে কিছু বানাইমু, এর আগে কিছু খাওয়াইমু, তারপরে আমিও একটু চা খাইমু। তো চা খাইয়া তারপরে কাজে লাগমু। তো চাটা আগে খাইলে এরও কিছু খাওয়াইলেই তারপরে কাজে লাগলাম। আবার তোমরা দেখাইলাম। ওই কর্নারটা আমি এখন চেঞ্জ করবো। আমি চা খাইলাম আর আমার ছেলের ম্যাগি বানিয়ে খাওয়াইলাম। আর ওই যে টেবিলটা দেখছো এটা এখানে এগুলো ধুইয়া দিলাম। চলো লেগে যাই কাজে। ধুইয়া এগুলো উল্টিয়ে রাখি দিলাম। আর এখন আমি এই যে টেবিলটা, এই কর্নারটাতে টেবিলটা আনবো। আর এই যে ডাম ডুমগুলো সব সরাইয়া দিব। এখানে টেবিলটা নিয়ে নিই, কারণ ওই ঘরটাতে টেবিলটা রেখে আমার একটু ভালো লাগতেছে না লেগে। তো টেবিলটা এখানে নিয়ে নিই। তো টেবিলটা নিয়ে যাওয়ার লেগে আমার আগে এই জায়গাটা পরিষ্কার করতে লাগবো। তো আগে ওই যে ডামগুলো আমার সরাইতে লাগবো। চালের ডাম আছে এটাও সরাইতে লাগবে, জলের ডাম আছে এটাও সরাইতে লাগবো। তো আগে জলটা খালি করবো, জলটা খালি করিয়া তারপরে ডামটা সরাইবো। দেখবো ডামটা এখানে রাখলে ভালো হইব না অন্যখানে রাখলে ভালো হইব। তো আগে জলটা খালি করলেই, খালি করিয়ে আমি এখান থেকে ডামটা সরাই নিই। সরিয়ে ওই যে কর্নারে দেখতেছো চালের ডামটা, এই চালের ডামটাও সরাইমু। তো সরাইয়া টেবিলটা এখানে আনবো। তো ওইখানে আনলে আমার লেগে সুবিধা হইব, রান্না করেই খাওয়া দাওয়া হইব। আর ওই ঘরে যেতে লাগতো না, এর লেগে আমি টেবিলটা এখানে নিয়ে আইমু। আর ওই ঘরে টেবিলটা নিলে আমার জায়গাটাও অনেকটা কমে যায়, আর টেবিলটা ওই ঘরে আমার ভালো লাগে না, এর লেগে এই জায়গাটায় রাখবো। তো চলো আগে আমি ঠিকঠাক করে নিই, জায়গাটার থেকে ডাম ডুমগুলো সরাইয়ে নিই, তারপরে দিয়ে আনবো টেবিল।
তো দেখো আমি টেবিলটা সেটিং করে নিলাম, কীরকম লাগলো তোমরা জানাইও কমেন্টে। আর এখন চলে যাবো সোজা রান্না করতে। তো রান্না করলিম একটু রান্না করবো সোয়াবিন। তো সোয়াবিনটা আমার ছেলে ভালো পায় এর লিগে। তো সোয়াবিন রান্না করে তারপরে চলে যাবো আমি স্নান করতে। অনেকটা কাজ হয়ে গেছে আজকে, তো আর করবো না, কাজ শেষ, এখন স্নান করতে চলে যাবো। তো দেখো আমি স্নান করে চলে আসছি। স্নান করে এখন একটু মাথা টাথা মুছে তারপরে সিঁদুর টিঁদুর দিয়ে তারপর একটু ভাত খাইমু। তো এই যে এই কাজগুলোই তোমরা লগে শেয়ার করে আমার, মানে লেডিসের যে কতটুকু কাজ থাকে। এখন বেলা প্রায় 2:30 হয়ে গেছে। তো 2:30টার সময় সকাল দিকে আর কিচ্ছু খাইছি না, তোমরা ভিডিওতে দেখতেই পাইছো আমি চা খাইছি খালি। তো চা খেয়েই কাজ করলাম। এখন আমার ছেলের খাওয়া আমি শেষ করে নিছি আগেই, স্নান করার আগেই ওরে খাওয়াইয়ে নিছি। তো এখন আমি স্নান করলাম, এখন সিঁদুর টিঁদুর দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো, তারপর রেস্ট নিব। তো তোমরা লোকে ভিডিওটা এখানেই শেষ করে নিব, আর আবার দেখা হইব তোমরা লোকে নেক্সট ভিডিও নেক্সট ব্লগও। তো আমার একটু মারতে প্রবলেম হইতেছে, কারণ হয়েছে আগে অন্য ভাষায় কথা কইছিলাম আর এখন সিলেটি ভাষায় কইতেছি। তো সিলেটি ভাষায় আমরা এটা ঘরেলু ভাষা। তো যদি ভালো লাগে ঘরেলু ভাষা তোমরা কমেন্টে জানাইও যে এই ভাষায় কথা কইব না ওই অন্য ভাষায় কথা কইব, কেলু ভাষায়। তো আমার লেগে অসুবিধা কোনোটাই না, ওইটা কেলু ভাষাটা কইলেও আমার লেগে ভালো, এটা কইলেও ভালো। তা আমার অ্যাকচুয়ালি এই ভাষাটা দেওয়ার মতলব হইল যে আমার নর্মালি যেটা আমি আসি ওইটা দিলে আমার একটু ভালো হয়, কারণ ওই রকমই ভালো। আর নিজে যেরকম আসো ওই রকমই মানুষের সঙ্গে ফেস করা ভালো হয়। তো তোমরা জানিও আমার তো ইচ্ছা যে আমি এরকম ভাষায় কথা কইতাম।